আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে উপরের একটা ক্লাসে বলেছিলাম প্যারাগ্রাফের বৈশিষ্ট্য কি, মানে একটা প্যারাগ্রাফে কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম আমি তোমাদেরকে মানে 5 টাইপস অফ প্যারাগ্রাফ, 5 প্রকারের প্যারাগ্রাফ তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা তো অনেক প্যারাগ্রাফ মুখস্থ করো, কিন্তু এই 5 টাইপের প্যারাগ্রাফ তোমরা যদি মুখস্থ রাখতে পারো, পরীক্ষাতে যে কোনো প্যারাগ্রাফ তোমরা ইজিলি লিখতে পারবা। তারই প্রথম যেটা অ্যানি সোশ্যাল প্রবলেম, এইটা নিয়ে মূলত আজকে আমাদের যে ভিডিও সেটা দেখো। এখানে অ্যানি সোশ্যাল প্রবলেম প্যারাগ্রাফ, যে কোনো সামাজিক সমস্যার প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কি প্যারাগ্রাফ থাকতে পারে আমি এখানে কয়েকটা দিয়েছি, আরও কিন্তু এমন হতে পারে। তোমার যদি যেইটাই মনে হবে যে এটা সামাজিক সমস্যা, এমন প্যারাগ্রাফ আসলেই আমার এই নিচের ফরম্যাটটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তবে মনে রাখতে হবে এটা কিন্তু ইমার্জেন্সি টাইমের জন্য। মনে করো তুমি 10টা 15টা প্যারাগ্রাফ তোমার পরীক্ষার জন্য মুখস্থ করেছো, কিন্তু কমন আসেনি, সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে। তো দেখো এখানে কি প্যারাগ্রাফ রয়েছে। এনভায়রনমেন্টাল পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ড্রাগ অ্যাডিকশন, চাইল্ড লেবার, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা হয়তো জানো। এরপরে ডিফরেস্টেশন, করাপশন মানে দুর্নীতি, অ্যাসিড থ্রোয়িং, ডেঞ্জারাস অফ স্মোকিং, আর্সেনিক পলিউশন, আনঅ্যাডাল্ট ম্যারেজ। এরপরে দেখো ব্ল্যাক মানি, টেররিজম মানে সন্ত্রাসবাদ, ব্ল্যাক মার্কেটিং, পপুলেশন প্রবলেম। আচ্ছা, এইগুলো আমি বাংলাটা বললাম না, কারণ এটা তোমরা সকলেই জানো, ঠিক আছে? যেটা একটু কঠিন মতো মনে হয়েছে সেটা আমি দেখো পাশে লিখে দিয়েছি। ওকে, কনস্পাইরেসি মানে ষড়যন্ত্রমূলক বা ষড়যন্ত্র, পলিটিক্যাল কেওয়াস মানে রাজনৈতিক বিশৃঙ্খলা, উইমেন অ্যান্ড চাইল্ড টর্চারিং। এরপরে হরতাল ডে, কপিং ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষাতে নকল করা, ব্রেইন ড্রেইন মানে মস্তিষ্কের ক্লান্তি, গ্লামলিং মানে হচ্ছে তোমার জোয়া। এমন প্যারাগ্রাফ তোমরা মাত্র একটি ফরম্যাট অনুসরণ করেই লিখতে পারো। দেখো এবার আমি ফরম্যাটটা তোমাদের জন্য লিখেছি, নিচে বাংলাটাও রয়েছে, কোনো টেনশন নাই। সুতরাং তোমরা যদি এইভাবে আমার এই ফরম্যাটগুলো পেতে পারো, শুধু প্যারাগ্রাফ না, যত প্রকার রাইটিং রয়েছে প্রত্যেকটা রাইটিংয়ের জন্য আমি তোমাদের জন্য একটা করে ফরম্যাট শেয়ার করব। এই ফরম্যাটটা হবে ইউনিভার্সাল ফরম্যাট, সকলের কাছে গ্রহণযোগ্য। এমন কোনো টিচার তোমাকে এখান থেকে নাম্বার দেওয়া থেকে স্কিপ করতে পারবে না ইনশাল্লাহ। এত সুন্দর করে আমি তোমাদের জন্য এটা লিখেছি। দেখো যেই প্যারাগ্রাফটা আসবে মানে অ্যানি সোশ্যাল প্রবলেম নিয়ে, তোমরা এখানে প্যারাগ্রাফের নামটা লিখবা। ওকে, নামটা লেখার পরে এইখানেও তোমরা প্যারাগ্রাফের নামটা লিখবা। এই যে প্যারাগ্রাফ নেম বলতে যেই প্যারাগ্রাফটা আসবে সেটার নাম এখানে লিখতে হবে। এরপরে ইজ আ সিরিয়াস অ্যান্ড হার্মফুল প্রবলেম, এটা হয় একটা সিরিয়াস অর্থাৎ গুরুতর এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি কমন ইন আওয়ার কান্ট্রি, এটা শুধু আমাদের দেশেরই একটা সাধারণ সমস্যা না, বাট অলসো আরও ইন ম্যানি আদার কান্ট্রিজ, অন্যান্য দেশেরও সমস্যা। দিস ইস্যু ইজ ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং এই সমস্যাটা আমাদের শান্তি এবং সুখকে মানে সমাজের মধ্যে আমাদের যে শান্তি রয়েছে সুখ রয়েছে সেটাকে ধ্বংস করতেছে। ডে বাই ডে, দিনে দিনে, ইট ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, দিনে দিনে মানে খুবই চরম মাত্রায় এইটা বৃদ্ধি পাচ্ছে, এই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। ইফ দিস প্রবলেম ইজ নট কন্ট্রোলড, যদি এই সমস্যা নিয়ন্ত্রণ করা না হয়, উই ক্যান নট ইমাজাইন আ পিসফুল অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা একটা শান্তিপূর্ণ এবং সুখী জীবন কল্পনা করতে পারি না। দেখো এখানে তোমাদের কি মনে হচ্ছে না এটা অনেক সুন্দর? অবশ্যই কিন্তু এটা অনেক সুন্দর। দেখো, ইট অ্যাফেক্টস পিপলস ডেইলি লাইভস অ্যান্ড ক্রিয়েটস অবস্টাকলস টু আ নেশনস ডেভেলপমেন্ট, এটা মানুষের দৈনন্দিন জীবনকে এবং তোমার একটা জাতির উন্নতিতে বাধা তৈরি করে বা সৃষ্টি করে। অলদো, যদিও, প্যারাগ্রাফ নেম, এখানে তোমাদের প্যারাগ্রাফের নামটা লিখতে হবে। যদিও প্যারাগ্রাফ নেম ইজ ডিফিকাল্ট টু রিমুভ কমপ্লিটলি ফ্রম সোসাইটি, যদিও প্যারাগ্রাফের নামটা লিখবা, অর্থাৎ এটা হবে যদিও এই সমস্যাটি কঠিন এবং সমাজ থেকে পুরোপুরি মানে সরানো কঠিন একটা কাজ, উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট, অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা সরানোর জন্য। উইদাউট সলভিং দিস ইস্যু, এই সমস্যা সমাধান করা ছাড়া পিপল ক্যান নট লিভ সেফলি, মানুষ
নিরাপদভাবে বাস করতে পারে না। এভরিওয়ান এক্সপেক্টস আ গুড সলিউশন টু দিস প্রবলেম। প্রত্যেকে আশা করে, এক্সপেক্ট মানে আশা করা, একটা ভালো সমাধান টু দিস প্রবলেম, এই সমস্যার জন্য। দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন টু কন্ট্রোল ইট। এবং সরকারের উচিত একেবারে কঠোর পদক্ষেপ নেওয়া এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে। ল এনফোর্সমেন্ট এজেন্সিস মাস্ট পানিশ দোজ হু ক্রিয়েট অর স্পিড দিস ইস্যু। এবং এই সমস্যাটা যে ছড়িয়েছে বা তৈরি করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই পানিশমেন্ট নিয়ে আসতে হবে, যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে। দ্য বেস্ট ওয়ে টু সলভ প্যারাগ্রাফ নেম। এখানে ওই প্যারাগ্রাফের নামটা লিখতে হবে, মানে এই প্যারাগ্রাফটার মানে যেই সমস্যা এটাকে সমাধান করার সব থেকে বেস্ট ওয়ে, ভালো উপায় ইজ হয় বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। মানুষকে অর্থাৎ জনগণকে সচেতনতা তৈরি করা, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। ইফ পিপল বিকাম কনসিয়াস, যদি মানুষ সতর্ক হয় তাহলে দে উইল ওয়ার্ক টুগেদার টু স্টপ ইট। এইটা থামাতে তারা একত্রে কাজ করতে পারবে। অর্থাৎ মানুষ যদি কনসিয়াস অর্থাৎ সতর্ক হয়ে থাকে তাহলেই তারা এটা থামাতে পারবে একত্রে কাজ করার মাধ্যমে। স্কুলস, মিডিয়া অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনস শুড এডুকেট পিপুল। স্কুল, মিডিয়া এবং অন্যান্য সামাজিক যে সমস্ত সংগঠন রয়েছে সেগুলার উচিত এডুকেট শিক্ষা দেওয়া পিপুল, মানুষদেরকে এই সম্পর্কে শিক্ষা দিতে হবে। সুতরাং উই মাস্ট অল বি অ্যাক্টিভ অ্যান্ড রেসপন্সিবল টু রিমুভ দিস প্রবলেম। সুতরাং অবশ্যই আমাদের প্রত্যেককেই অ্যাক্টিভ হতে হবে, মানে সক্রিয় হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যাটা দূর করতে। অ্যান্ড মেক আওয়ার সোসাইটি পিসফুল, এবং আমাদের সমাজকে শান্তিপূর্ণ তৈরি করতে। আচ্ছা, এখানে দেখো আমি বাংলাটা লিখে দিয়েছি, হ্যাঁ ওই প্যারাগ্রাফের বাংলা অনুবাদ দিয়েছি, তোমাদের যাদের দরকার হবে তোমরা এটাও দেখতে পারো। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যানি গুড কোয়ালিটি প্যারাগ্রাফ, অর্থাৎ এই কোয়ালিটিগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে থাকলে তোমরা ইজিলি কিভাবে লিখবা আরও রয়েছে সেটা আমি ইনশাল্লাহ দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।